ভাঙনে বিলীন হতে চলেছে সুনামগঞ্জের ধীরাই উপজেলার গ্রাম জয়পুর। ৭ বছর আগে গ্রামটিতে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের পর থেকেই দেখা দিয়েছে নদী ভাঙন। এরপর প্রতি বছরে ভাঙনে বিলীন হতে চলেছে গ্রামটি। পর্যন্ত ৩০টি পরিবার বসতবাড়ি হারিয়ে গ্রাম ছেড়েছে। ঝুঁকিতে আছেন অন্যরাও। শামস শামীমের তথ্য ছবিতে প্রতিবেদন। চারদিকে পানি ঘেরা যেন সবুজ দ্বীপের মতো জয়পুর গ্রাম। প্রায় ৬০টি পরিবার বসবাস করে গ্রামটিতে। হাওর ঘেরা গ্রামটির পূর্বে উদ্গল আর পশ্চিমে ছায়ারা হাওর। গ্রামবাসীরা জানান ২০১৭ সালে উদ্গল হাওরের পাশে গ্রামের পশ্চিমে ফসল রক্ষা বাঁধ নির্মাণের পর থেকেই তাদের দুর্ভোগ শুরু। বর্ষায় ফসল রক্ষার অস্থায়ী বাঁধটি ভেঙে গেলে উদ্গল হাওরের পানির প্রবল স্রোত তাদের গ্রামে আছড়ে পড়ে। ভাঙতে থাকে গ্রামটি। এরই মধ্যে ৩০টি পরিবার তাদের বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে। যখন বাঁধটা ভেঙে যায় তখন প্রবল স্রোত, এমন স্রোত, এই স্রোতের কারণে এটা বারবার ভাঙে। অনেক পুরানা গ্রাম, এটা তোমার নদী দরিয়া, এখন গ্রামটা করে ছন্ন করে ফেলাইছে। গ্রামবাসীর অভিযোগ, উদ্গল হাওর রক্ষায় একাধিক প্রকল্প নেওয়া হলেও এখানে আদতে বাঁধেরই প্রয়োজন নেই। সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি মুছে যাচ্ছে একটি গ্রামের স্মৃতিচিহ্ন। এছাড়া পরিবার সহ যারা ভাঙনের মুখে পড়েছেন, আর্থিক অক্ষমতার কারণে তারা নতুন আবাস গড়তে পারছেন না। যে কয়েকটা পরিবার আমরা আছি এখানে, খুব আতঙ্কের মধ্যে আছি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে আমাদের। বেরি বাঁধ হওয়াতে কিন্তু পানির উঠ থাকে বেশি, ৬-৭ হাত যে সময় একসাথে পানি ডাইয়ে নদী ভাঙে একবারে খুললা যা চলে গেছে। স্রোতে আইয়া ভাঙিয়া যাইয়া শেষ। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী জানান, এখানে বাঁধ রাখা না রাখার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তা করছে। এছাড়া গ্রামটির ভাঙন রোধেও প্রকল্প নেয়ার কথা ভাবা হচ্ছে। ধীরাই উপজেলাধীন জয়পুর গ্রামটিতেও ভাঙন দেখা দিয়েছে। আমরা উল্লেখিত স্থানসমূহ ভিজিট করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পূর্বপুরুষের স্মৃতিময় প্রাচীন জয়পুর গ্রাম রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। হাসিবা আলী বর্ণা, ৭১।